আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যেয়ে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কই মানুষ কই? বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। এ দোষ শুধু ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতরে কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না। এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু আড্ডু হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়। নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজে শান্তি পায়, এই 3 জন না, এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসাও করে দিয়েছিলাম আমার মায়ের নামে। একটা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে, বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে। পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না। আপনারাও এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে, এই ফরজ বিধানে এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবীর তাদের পাহারায় রেখেছিলেন। তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে, যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি কোরআন পড়লে সওয়াব হবে, 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। তো সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন। দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে। চিন্তা করছে এভাবে 2টা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে, পিঠের ভেতরে একটা তীর লেগে যায়, আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবী পাশে যেটা আছে তাকে জাগালেন। জাগিতে ঘুম থেকে উঠে দেখছে 2 পাশে 2 তীর। ডাক দিয়ে বললেন, এ আমার সাথে 2 পাশে 2 তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন, আমাকে কেন ডাকলেন না? সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে। প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল, কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম, আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আরেকটা কিছু এসে আমার বুকের উপরে লাগে, আমি যদি মারা যাই, তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত, জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসে মানুষই ছিলেন। অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে, তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে কর্মজীবনে আছেন, কর্মজীবন তো লাগবেই। আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে। এজন্য মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না। এই তাকান,
অনেকেই নামাজের পরও মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা, মেয়ে কয়টা, কে কোথায় কি করে, এই গল্প জায়েজ নেই আপনার জন্য। নামাজ শেষ, আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। কোথায় যাবেন? ঘরে। কোথায়? ফিল আরদি, জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি, নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে। জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি, আদালত। আসতে বলেন। এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান, ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এই জন্য কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন তো, আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আরদি দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আজ যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে, কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক এই সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি। কোন জায়গা? বলেন বলেন বলেন।